ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। এর আগের ভিডিওতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে কিছু অঙ্ক দেখিয়েছিলাম কিভাবে সলভ করতে হয়। আজকে আরও কিছু নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। ফার্স্ট অঙ্কটা দেখো, দিয়ে দেওয়া আছে fx = sin 3x ইন্টু cos 4x হলে f ডবল ড্যাশ x কত? ডবল ড্যাশ এক্স মানে হচ্ছে এই এফএক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের বের করতে হবে। একটা ড্যাশ মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দুটো ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আরেকটা বার করতে আমাদের দিয়েছে, সেটা হচ্ছে f ডবল ড্যাশ π/2 এর মানটা কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করছি আমরা অঙ্কটা। তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। এটা দিয়ে দেওয়া আছে। এবার দেখো এটাকে আমাদের একটা ফর্মুলার আকারে আমরা লিখে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, ফর্মুলার যদি আকারে দিই তাহলে পাবো sin 7x মাইনাস sin x। ঠিক আছে, মানে 2 sin a cos b, সেই ফর্মুলাটাই আমরা ভেঙে একবারে লিখলাম। ঠিক আছে, মানে প্লাস মাইনাস করে একবারে লিখলাম। এরপর দেখো, এরপর প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করে নিই, মানে এফ ড্যাশ এক্স কত হচ্ছে সেটা প্রথমে আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখো কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স তার মানে হবে এখানে হাফ হাফ থেকে যাবে, আর এখানে কত হবে 7 cos 7x, তাই তো? সাইনের ডেরিভেটিভ কস হয়। আর তাহলে এটা কি হবে, এটা হবে cos x। বুঝে গেল? তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এফ ডবল ড্যাশ এক্স কত। তাহলে এই ডবল ড্যাশ এক্স কী হবে দেখো, এই হাফটা হাফ থেকে যাবে, আর এখানে কত হবে -49। মাইনাস কেন হলো, কারণ cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। ঠিক আছে, সেজন্য এখানে হয়ে গেল -49 সাইন 7x। আর তাহলে এটার জন্য কি হবে, এটার ক্ষেত্রে হবে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স। বোঝা গেল? তাহলে আমরা প্রথম যেটা জানতে চেয়েছে এফ ডবল ড্যাশ এক্স কত, সেটা দেখো আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বের করব এফ ডবল ড্যাশ এক্স π/2-তে মান কত। ঠিক আছে, π/2-তে এফ ডবল ড্যাশ এক্সের মান কত সেটা আমরা বের করব। এর জন্য দেখো নিচের লাইনটা রাখলাম, এই ওপরটুকু মুছে দিলাম। তাহলে এফ ডবল ড্যাশ এক্সের মান আমাদের বের করতে হবে। এফ ডবল ড্যাশ π/2, মানে এক্সের জায়গায় আমরা π/2 দিয়ে দেখবো যে মান কত আসছে। তাহলে এক্সের জায়গায় π/2 বসিয়ে দিই প্রথমত। তাহলে এখানে আসছে হাফ, এখানে -49, তারপরে দেখো আসছে সাইন 7 × π/2, তাই তো? 7 × π/2, আর এখানে কত আসছে প্লাস সাইন π/2। বোঝা গেল? তাহলে এবার আমরা মানটা বার করি। হাফ -49, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে -1, আর এটার মান 1। আমরা জানো, তোমরা সবাই জানো যে সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, এরপর নিচের অংশটা মুছে দিলাম। এরপর দেখো
তাহলে এখানে কি আসবে, এখানে হাফ, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +49 +1 মানে হচ্ছে হাফ ইন্টু 50। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 25। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 25। ঠিক আছে, f"π/2 তার মান হচ্ছে 25, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা সেকেন্ড অঙ্কে যাব। দুই নম্বর অঙ্ক, এখানে দিয়ে দিয়েছে y = tan ইনভার্স x/a হলে y2 মানেও হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বার করে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে y-কে আমরা ডেরিভেটিভ করছি। তাহলে y1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আমরা y-কে ডেরিভেটিভ করছি। এবার কি পাবো দেখো, 1/, এটা হচ্ছে ফর্মুলা, tan ইনভার্সের ফর্মুলা হচ্ছে এইটা, x² ইন্টু 1/a। tan ইনভার্স এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এরকম আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি a/x² + a², তাই তো? নিচে লসাগু করে দিলাম, উপরে স্কোয়ার গেল, সেই স্কোয়ার এ একটা কাটলো, দিয়ে একবারে আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি a ইন্টু x² + a² হোল টু দি পাওয়ার -1 করে দিলাম। ঠিক আছে, এবার আমরা y2টা বের করব, আবার ডেরিভেটিভ করছি এটাকে। তাহলে এটাকে এভাবে লেখা যায়, বোঝা গেল? তাহলে এবার ডেরিভেটিভ করি, দেখি কি আসছে। তাহলে প্রথমে a থাকলো, তারপরে কি হবে দেখো, -1 যেটা সেটা প্রথমে বেরিয়ে যাবে, তারপরে কি আসবে, তারপরে আসবে x² + a² টু দি পাওয়ার কি হবে -2। কেন -2? -1 হয়, তাহলে -2 হচ্ছে একবারে। তারপর কি হবে, তারপর হবে ddx অফ x² + a², মানে এইটা ডেরিভেটিভ। তারপর প্রথমে হলো এই অংশটা, তারপর হচ্ছে এইটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস, তাই তো? তার মানে একটা সামনে মাইনাস থাকছে, তাহলে -a/x² + a² তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 2x। তাহলে আমরা কি পাচ্ছি, -2xa ডিভাইডেড বাই x² + a² তার হোল স্কোয়ার। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। তিন নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দিয়ে দেওয়া আছে y = e⁻²x sin 3x হলে y2 মানে y2 বা y" কত হবে, মানে এটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, মানে y'। তাহলে কি পাবো, ddx অফ e⁻²x ইন্টু সাইন
3x। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ করলে আমরা পাবো e⁻²x ইন্টু 3 সাইনের তো ডেরিভেটিভ হচ্ছে, তার মানে কস, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস 3x প্লাস সাইন 3x ইন্টু 2 ইন্টু e⁻²x। ঠিক আছে, তাহলে এখান থেকে e⁻²xটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 সাইন 3x প্লাস 3 cos 3x। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব y ডবল ড্যাশড। তাহলে দেখো y ডবল ড্যাশড করলে আমরা কি পাচ্ছি, তাহলে এটাকে লেখা যায় এইভাবে ddx অফ e⁻²x ইন্টু 2 সাইন, যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, এরপর দেখো এরপর আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কি পাই, e⁻²x, তারপর কি পাবো 6 cos 3x, এখান থেকে 3 বেরিয়ে সেটা গুণ করে একবারে লিখলাম। ঠিক আছে, তারপরে কি পাবো মাইনাস, এটার জন্য কি পাবো 9 সাইন 3x। ঠিক আছে, এই অংশটা হলো, এরপর এইটার ডেরিভেটিভ হবে প্লাস 2 e⁻²x ইন্টু, যেটা থাকছে সেটাই থেকে যাবে 2 সাইন 3x প্লাস 3 cos 3x। ঠিক আছে, এরপর আমরা দেখব, তাহলে উপরের অংশটুকু আমরা মুছে দিলাম, এরপর দেখো, এরপর আমরা যোগ বিয়োগ করে দেখি যে কি রেজাল্ট আসছে। ঠিক আছে, তাহলে এরপর আমি এখানে লিখছি, দেখো তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ যদি করি তাহলে কি পাবো e⁻²x যোগ বিয়োগ করলে কি পাচ্ছি দেখো, e⁻²xটা সামনে কমন গেল, তাহলে এখানে এটা হয়ে যাবে 4, তাই তো 4 সাইন 3x, আর এখানে হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 6 cos x, তাই তো 6 cos 3x, এখানে 6 cos 3x, তাহলে পাচ্ছি 12 cos 3x, আর এখানে দেখো মাইনাস 9 সাইন 3x, আর এখানে পাচ্ছি 4 সাইন 3x, তাহলে এখানে পাবো মাইনাস 5 সাইন 3x। বুঝা গেল? তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের y ডবল ড্যাশ বার করতে দিয়েছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকে তোমরা 3টে অন্যরকম অঙ্ক দেখলে যে কীভাবে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করলাম। আজকের অঙ্কগুলি বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, বা তোমাদের অন্য কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেটাও আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সকলের আগে তোমরা পেয়ে যাও, তোমার বন্ধুদের শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আমি আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।